আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটি ভিডিও অনেক সমালোচনা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে একজন নারী জড়িয়ে ধরে কাঁদছেন। অথচ এই সাধারণ একটি মানবিক দৃশ্যকে কিছু মানুষ রাজনৈতিক রং দিয়ে রঙাবি শুরু করছে। বিশেষ করে যারা নীতি নৈতিকতার দোহাই দিয়ে সমালোচনা করছেন, তারা কি একবারও ভেবে দেখছেন সেই মহিলাটিকে? তিনি একজন শহীদের মা, যার বুক খালি হয়েছে দেশের জন্য। আজ আমরা এই ঘটনার পিছনের সত্য এবং সমালোচকদের দ্বিমুখী নীতি নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আপনার জানা খুবই জরুরি। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আমির জামাত কিন্তু আগে গিয়ে ওই মহিলাটিকে জড়িয়ে ধরেননি, বরং সন্তান হারানো একজন মা যখন কান্নায় ভেঙে পড়লেন এবং আবেগের অতি সহ্যে সামনে যাকে পেলেন তাকেই সন্তান মনে করে জড়িয়ে ধরলেন, তখন আমির তাকে সরিয়ে দেননি। কারণ তিনি সেখানে একজন নেতা হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে গিয়েছিলেন। আমাদের গ্রাম বাংলায় বা সাধারণ পরিবারে যখন কেউ মারা যায়, তখন বয়স্ক মায়েরা কি বাজ বিচার করেন? তারা তো শোকের তোরে দিশেহারা হয়ে যান। ওই মা ডক্টর শফিকুর রহমানের মাঝে হয়তো তার হারানো সন্তানের ছায়া দেখেছিলেন। আমির তখন কি করেছিলেন? তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন এবং পাশে থাকা অন্য পুরুষদেরও জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন। আমির যারা বলছেন পর্দা বা ইসলামের কথা, তাদের বলি, ইসলাম মানবিকতা এবং শোকাতুর মানুষের পাশে দাঁড়ানোর মর্যাদা অনেক উপরে রেখেছেন। একজন নিরুপায় মা যখন কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়লেন, তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারত? তখন তো আপনারাই বলতেন, হে জামাতে নেতা, তাদের কাছে ক্ষমতা গেলে নারীরা কোনো সম্মানই পাবে না, অবহেলিত হয়ে যাবে। তখন তো আপনারা এই কথাটা বলতেন। এখন আসা যাক বিএনপিপন্থী বা যারা সমালোচনা করছেন তাদের কথায়। আপনারা বলছেন ইসলাম আর পর্দার কথা। ভাই, আপনাদের অনেক নেতার ভিডিও তো ইন্টারনেটে ঘুরে বেড়ায়, সেখানে পর্দার কোনো ভালাই নেই। এমনকি মাকে লাথি দেওয়া হচ্ছে, মাকে নিয়ে গালি দেওয়া হচ্ছে। তখন আপনাদের বিবেক কোথায় থাকে ভাই? আপনারা বলছেন আমির কেন সরে গেলেন না? আচ্ছা, আপনারা কি দেখেননি ওই একই জায়গায় তিনি অন্য পুরুষদেরও জড়িয়ে ধরেছিলেন? তাহলে শুধুমাত্র ওই নারীটির বিষয়টি কেন হাইলাইট করা হচ্ছে? ভিডিও কাট করে কেন ছাড়া হচ্ছে? এটা কি আপনাদের সংকীর্ণ মানসিকতা নয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কি আমরা দেখিনি তিনি এতিম এবং বিধবাদের প্রতি কতটা দয়ালু ছিলেন? বিপদে পড়া মানুষের আকুতিকে ইসলাম কখনোই অবজ্ঞা করতে বলেননি। ডক্টর শফিকুর রহমান সেখানে কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে যাননি, একজন ডাক্তার হিসেবে এবং একজন বয়স্ক মানুষ হিসেবে ওই মায়ের আবেগ সামাল দিয়েছেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। ইদানিং জামাতের জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের কাছাকাছি চলে যাওয়া দেখেই অনেকেরই গাত্রদাহ শুরু হয়েছে। আপনারা দেখছেন মানুষ জামাতকে ভালোবাসছে, তাই ছোট ছোট ইস্যুকে বড় করে দেখানোর চেষ্টা করছেন। যে মানুষগুলো জনসম্মুখে সবার সামনে এই কাজ করে বেড়ায়, সেখানে কোনো গোপনীয়তা নেই, কোনো পাপ নেই, আছে শুধু আবেগ। অথচ আপনারা সেটাকে নোংরা বানাচ্ছেন। যারা মনে মনে খারাপ, তারাই কেবল এই সুন্দর দৃশ্যটাকে খারাপ চোখে দেখতে পারে। পরিশেষে বলতে চাই, যারা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই পবিত্র মা ছেলে সম্পর্কের মতো আবেগকে কলুষিত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। একজন মা যখন তার সন্তান হারান, তখন তার সামনে কে বড় নেতা আর কে বড় আলেম সেই বিচার করার মানসিক অবস্থা থাকে না। তিনি শুধু দেখেন এমন একজনকে যিনি তার সন্তানের শোক ভাগ করে নিতে পারবেন এবং করতে এসেছেন বা করে নিতে এসেছেন। এখানে আমির সাহেব নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরেননি, বরং একজন শোকাতুর মা তার বুক ফেটে আসা কান্না নিয়ে তাকে জড়িয়ে ধরছেন। মনে রাখবেন, মানবতা ধর্মের ঊর্ধ্বে। ইসলাম যেমন পর্দা শেখায়, তেমনি বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহের শিক্ষা দেয়। একজন আলেম বা নেতার আগে তিনি একজন মানুষ। সেই মুহূর্তে ওই মাকে সরিয়ে দেওয়া কি খুবই ইসলামিক হতো না, বরং তাকে সান্ত্বনা দেওয়াটাই ছিল প্রকৃত সুন্নাহ। আপনারা দ্বিমুখী নীতি ত্যাগ করুন। আপনারা আমির সাহেবের এই মানবিক দিকটি নিয়ে সমালোচনা করছেন, অথচ তিনি যে অন্য পুরুষদেরও জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, তা এড়িয়ে যাচ্ছেন কেন? তা নিয়ে কথা বলুন। সমস্যা ডক্টর শফিকুর রহমানের সাথে নয়, আপনাদের সমস্যা হলো জামাতের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে। জামাত আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, বিপদের ঢাল হয়ে দাঁড়াচ্ছে
আর এটাই হয়তো আপনাদের ভয়ের কারণ। তাই তিলকে তাল বানিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। শুনুন, আমরা বাংলাদেশের নোংরা রাজনীতি ভুলে আমরা সত্যকে গ্রহণ করতে শিখি। একজন শহীদের মায়ের চোখের জল নিয়ে ট্রোল করা বন্ধ করি। সত্য চিরকালে জয়ী হয়, আর এবারও তাই হবে ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন, একজন শোকাতুর মাকে সেই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকে ভিডিওটি এখান থেকেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।